আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় আমাদের অনেকবার এই অঙ্কটা আসছে। আজকে আমরা এই অঙ্কটা সলভ করব সেট ফাংশনের। অঙ্কটা কি বলছে, এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। মানে আমাদের এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে বলছে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান করার জন্য। তো প্রথমে আমরা কী করবো, এখানে আছে এফ ওয়াই ইকুয়াল টু এটা, আর আমাদের বলছে এফ অফ ওয়ান বাই ওয়াই, প্রথমে আমরা বাম পক্ষটা করবো। তাহলে সুতরাং এফ অফ ওয়ান বাই ওয়াই, এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু, এখানে আমরা ফাংশনে আছে এফ ওয়াই, আমরা ওয়াই জায়গায় লিখলাম এখানে ওয়ান বাই ওয়াই। তাহলে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ওয়াই জায়গায় ওয়ান বাই ওয়াই লিখতে হবে। এখানে ওয়াই জায়গায় যদি এক্স লিখি তাহলে প্রত্যেকটা ওয়াই জায়গায় এক্স লিখতে হবে। তাহলে যেহেতু এখানে আমরা ওয়াই জায়গায় ওয়ান বাই ওয়াই লিখছি, তাহলে আমাদের প্রত্যেকটা ওয়াই জায়গায় ওয়ান বাই ওয়াই লিখতে হবে। তাহলে ওয়াই কিউব, ওয়াই জায়গায় হবে ওয়ান বাই ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই জায়গা হবে ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই জায়গায় হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস আবার ওয়াই জায়গায় হবে ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু, উপরে আছে ওয়ান বাই ওয়াই কিউব, ওয়ান কিউব মানে ওয়ান আর নিচে ওয়াই কিউব মাইনাস এখানে হবে থ্রি ইন্টু উপরে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর নিচে ওয়াই স্কোয়ার। আর আমরা জানি এই থ্রির সাথে ওয়ান গুণ করলে তিন একে তিন প্লাস ওয়ান, আর নিচে আমাদের এই ওয়ান বাই ওয়াই সাথে আমরা চাইলে এটা গুণ করে দিতে পারি, অথবা আগে প্রথম লসাগু করে পরে আমরা গুণ করব। তাহলে ওয়ান বাই ওয়াই ইন্টু, আর এখানে লসাগু হবে ওয়াই, তাহলে ওয়াই সাথে ওয়ান গুণ করলে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই কাটা ওয়ান থাকে ইকুয়াল টু। এখন আমাদের উপরে ভগ্নাংশ, তাহলে উপরে আমাদের লসাগু করতে হবে। তাহলে উপরে লসাগু হবে ওয়াই স্কোয়ার এবং ওয়াই কিউবের মধ্যে লসাগু হলো ওয়াই কিউব, তারপর লসাগু হর দিয়ে ভাগ লব দ্বারা গুণ, তাহলে ওয়াই কিউব কাটা গেলে আমাদের থাকে ওয়ান মাইনাস ওয়াই কিউবকে আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা ওয়াই থাকে, সে ওয়াই লবের সাথে গুণ করলে থ্রি ওয়াই প্লাস আবার ওয়াই কিউবের সাথে ওয়ান গুণ করলে ওয়াই কিউব, আর আমাদের হরে কি থাকে, হরে থাকে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর উপরে ওয়ানের সাথে ওয়াই মাইনাস ওয়ান গুণ করলে ওয়াই মাইনাস ওয়ান। এখন আমরা জানি কি দুইটা ভগ্নাংশ হলে আগে উপরেরটা লেখা লাগবে, বাঘে যায় গুণ দিলে নিচেরটা উল্টে যাবে। তাহলে আগে ফার্স্ট অফ অল উপরেরটা লিখব, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর বাঘ ওয়াই কিউব, আর এই বাঘ চিহ্নের জায়গায় আমরা গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, ওয়াই স্কোয়ার চলে যাবে উপরে আর ওয়াই মাইনাস ওয়ান যাবে নিচে। এখন আমাদের এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই দুইটা এখানে ওয়াই তিনটা, তো দুইটা ওয়াই কাটা গেলে এখানে নিচে আরেকটা ওয়াই থাকবে, এখানে আরেকটা ওয়াই থাকবে আমাদের। তাহলে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, আর নিচে ওয়াই স্কোয়ার কাটা গেলে এখানে আরেকটা ওয়াই থাকে, নিচে আরেকটা ওয়াই থাকে। তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা হলো আমাদের এফ অফ ওয়ান বাই এর মান, এটা হলো আমাদের এফ অফ ওয়ান বাই এর মান। এখন আমাদের এফ অফ ওয়ান মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে। আবার সুতরাং এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে প্রথম আমাদের ফাংশনটা ছিল এফ অফ ওয়াইয়ের ফাংশন, আমরা লেফট সাইডে এফ অফ ওয়াই জায়গায় ওয়ান বাই ওয়াই বসেছি। এখন বের করতে হবে এফ অফ ওয়ান মাইনাস ওয়াইয়ের মান, তাহলে প্রত্যেকটা ওয়াই জায়গায় এখন প্রত্যেকটা ওয়াই জায়গায় ওয়ান মাইনাস ওয়াই আমাদের বসাতে হবে। তাহলে প্রথম ওয়াই কিউব ওয়াই জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব, প্রত্যেকটা ওয়াই জায়গায় ওয়ান মাইনাস ওয়াই হবে মাইনাস থ্রি ইন্টু ওয়াই জায়গায় হবে ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান, প্রথমে ওয়াই জায়গায় ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস আবার ওয়াই জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই। এখন আমাদের এটা কাজ করতে হবে। এখন এখানে আমাদের এ মাইনাস বি হোল কিউব, আর এ মাইনাস বি হোল কিউবের আমরা সূত্র কি জানি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব ওয়ান কিউব, আর ওয়ান কিউব মানে হলো ওয়ান মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি, আর আমরা জানি ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার লেখা লাগে না, শুধু থ্রি ওয়াই লিখলে হবে। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, আমরা জানি ওয়ান লেখা লাগে না, তাহলে থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার, থ্রি ওয়াই স্কোয়ার, এ কিউব ওয়ান কিউব মানে ওয়ান, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু
আর এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার মানে 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2ab 2 ইন্টু 1 ইন্টু ওয়াই 2ab, তাহলে 1 লেখা লাগে না, শুধু 2y লিখলে হবে। 2ab প্লাস বি স্কোয়ার জায়গা আছে ওয়াই, বির জায়গা আছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, আর শেষে আমাদের একটা প্লাস 1 আছে। আর নিচে আমাদের 1 মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস, আমরা ব্র্যাকেট যদি উঠাই তাহলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এখন উপরে আমাদের কি থাকতেছে 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আর এখন আমরা ব্র্যাকেট উঠাই এই 3-র সাথে ব্র্যাকেটের প্রত্যেকটা পদের গুণ করব, তাহলে 3-র সাথে 1 গুণ করলে মাইনাস 3, 3-র সাথে 2 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আর 3-র সাথে 2 গুণ করলে 3 গুণে 6 6y, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3-র সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে 3y স্কোয়ার, আর শেষে প্লাস 1। আর এখানে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, আর এখানে তাহলে এখানে শুধু ওয়াই থাকতেছে, আর ওয়াইটা এটার সাথে গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন উপরে কি থাকতেছে, উপরে আমাদের প্লাসে 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কাটা যাইতেছে, আর কি কাটা যাইতেছে, তাহলে উপরে আমাদের এখানে একটা প্লাস 1 এখানে একটা প্লাস 1, তাহলে প্লাসের 2 আর মাইনাসের 3, তাহলে প্লাসের 2 থেকে মাইনাসের 3 থেকে প্লাসের 2 বিয়োগ করলে আমাদের একটা মাইনাস 1 থাকে, আমাদের একটা মাইনাস 1 থাকে। এখানে থাকে মাইনাস 3y আর প্লাসে 6y, তো প্লাসে 6y থেকে মাইনাসে 3y গেলে আরও প্লাসে 3y থাকে, প্লাসে 3y থাকে, তো 6y থেকে 3y বিয়োগ করলে আর প্লাসে 3y থাকে, আর মাইনাসের ওয়াই কিউব। আর নিচে আমাদের ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন আমরা কী করব, উপর এবং নিচ থেকে লব এবং হর থেকে মাইনাস কমন নিব, তো লব থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমাদের মাইনাস 1টা হবে প্লাস 1, আর প্লাস 3yটা হবে মাইনাস 3y, আর মাইনাস ওয়াই কিউবটা হবে প্লাস ওয়াই কিউব। আর হর থেকে যদি আমরা মাইনাস কমন নিই, যে প্রথম ওয়াই ওয়াই জায়গায় রাখলাম, ব্র্যাকেটের ভিতর থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস ওয়াই হবে প্লাস ওয়াই, আর প্লাস 1টা হবে মাইনাস 1। এখন আমাদের লব এবং হর থেকে মাইনাস কাটা যায়, তাহলে সমান সমান কী থাকতেছে, উপরে থাকতেছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর হরে থাকতেছে ওয়াই ইন্টু মাইনাসে মাইনাসে কাটা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো, তাহলে আমাদের বাম পক্ষ ছিল f of 1/y, f of 1/y এর মান ছিল 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ভাগ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, আর ডান পক্ষের অ্যান্সার হলো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ভাগ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের অ্যান্সারটা সমান হলো। তাহলে এটাই এই অঙ্কটার সমাধান, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি।